অন্যায় করেছিল এক ব্যক্তি মুসা নবীর যুগে। সে এতটাই পাপ করেছিল, পাপ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সমাজ থেকে, তার যত মানুষ ছিল তার দেশের ভিতরে, সমাজের ভিতরে, তারা তাকে বের করে দিল। তাকে বের করে দিয়ে তারা বলল যে তুমি এখান থেকে বের হয়ে যাও, আমাদের দেশের ভিতরে তোমার কোনো জায়গা হবে না। এই ব্যক্তি এত অন্যায় করেছিল, এত পাপ করেছিল। এবার সে জঙ্গলে চলে গেল। জঙ্গলে গিয়ে সে এবার আল্লাহর কাছে এমনভাবে তার খাবারও শেষ হয়ে গেল, সে এত দুর্বল হয়ে পড়ল। এবার এই ব্যক্তি আল্লাহর কাছে বলল, আল্লাহ, আপনার এলাকার, আপনার যে উম্মতগুলো, আপনার মানুষগুলো, আপনার বান্দার আমাকে বের করে দিয়েছে, আপনিও যদি এখন আমাকে বের করে দেন, আপনিও যদি আমাকে বিতাড়িত করে দেন, তাহলে আমি কার কাছে যাব? এই ব্যক্তি এতটাই দুর্বল হয়ে পড়েছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই ব্যক্তি তওবা করেছে, তার তওবাকে কবুল করে নিয়ে এবার এই ব্যক্তি মৃত্যুবরণ করে গেল। এবার মূসা নবীকে আল্লাহ স্বপ্ন দেখালেন, তাকে ওহী নাজিল করে জানিয়ে দিলেন যে মূসা, জঙ্গলের ভিতরে এরকম একটা ব্যক্তি আছে, যেই ব্যক্তি আমার প্রিয় ব্যক্তি, তুমি যাও, গিয়ে এই ব্যক্তির জানাজা, দাফন কাফন সম্পূর্ণ করে আসো। এবার মূসা আলাইহিস সালাম যখন গেলেন, তখন এই ব্যক্তি, তার সম্পর্কে সবাই বলল যে মূসা নবী, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির ব্যাপারে বলেছে, অথচ আমরা তো জানি এই ব্যক্তি একটা বড় নাফরমান ছিল, অপরাধী ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন মূসা নবী, আল্লাহর হুকুম যেহেতু তার তো মানতেই হবে। এবার মূসা আলাইহিস সালাম যখন গেলেন আল্লাহর কাছে, তিনি প্রশ্ন করলেন যে আল্লাহ, আপনি যে ব্যক্তির কথা বললেন ভালো, এই ব্যক্তি তো, মানুষ তো বলতেছে ব্যক্তি অনেক খারাপ। এই কথা বলার পরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এই ব্যক্তি আল্লাহর কাছে এতটাই গ্রহণযোগ্যতা পেয়েছে, তওবা করে সে আল্লাহর দরবারে ফিরে এসেছে, যে কারণে তার গুনাহগুলো দুনিয়ার মানুষের চোখে হয়তো সে অপরাধী, দুনিয়ার মানুষের চোখে হয়তো সে গুনাহগার, কিন্তু আমি আল্লাহর কাছে সে তওবা করার কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে একজন আল্লাহর ওলি হিসেবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। এরকম আমরাও যদি আল্লাহর দরবারে ফিরে আসি, আমরাও যদি কোরআনের কাছে ফিরে আসি, আমরাও যদি তওবা করে মন থেকে ঘৃণা করে অন্যায়কে পরিত্যাগ করে ফিরে আসি, আল্লাহ আমাদেরকে এরকম তওবাকারী হিসেবে কবুল করে নেবেন।